বাংলার এক ছোট্ট সবুজ গ্রামে একটি সুন্দর হলুদ টুনি পাখি বাস করত। তার নাম ছিল লুবা। লুবা দেখতে খুবই মিষ্টি ছিল। তার ছোট্ট গোল মুখ, নরম হলুদ পালক আর চকচকে কালো চোখ দেখে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। গ্রামের বড় আমগাছের ডালে বসে সে প্রতিদিন ভোরবেলা মিষ্টি সুরে গান গাইত। লুবার গান শুনে গ্রামের মানুষ ঘুম থেকে উঠত। কৃষকেরা মাঠে কাজ করতে যেত, ছোট ছোট শিশুরা আনন্দে খেলতে বের হতো, আর চারদিকে এক সুন্দর শান্ত পরিবেশ তৈরি হতো। গ্রামটির চারপাশে ছিল সবুজ ধানের ক্ষেত, নদীর ধারে কাশফুল, বাঁশচার, মাটির ঘর আর কাঁচা রাস্তা। সন্ধ্যা হলে নদীর ধারে শীতল বাতাস বিত। লুবা প্রতিদিন আকাশে উড়ে উড়ে পুরো গ্রামের খোঁজ নিত। কখনো সে শিশুদের খেলা দেখত, কখনো কৃষকদের মাঠে কাজ করা দেখত। গ্রামের সবাই লুবাকে নিজেদের পরিবারের একজন মনে করত। একদিন দুপুরবেলা হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বাতাস শুরু হল। কিছুক্ষণের মধ্যেই ঝড় নেমে এল। গ্রামের মানুষ ভয় পেয়ে নিজেদের ঘরে চলে গেল। সেই ঝড়ের রাতে গ্রামের পুরনো বটগাছের নিচ থেকে একটি রহস্যময় কালো শিয়াল বের হয়ে এল। গ্রামের বয়স্ক লোকেরা বলত, বহু বছর আগে এই শিয়াল একবার গ্রামের সুখশান্তি নষ্ট করার চেষ্টা করেছিল। পরদিন সকাল থেকেই গ্রামের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ধানের ক্ষেত নষ্ট হয়ে যেতে লাগল, গরুগুলো ভয় পেয়ে পালিয়ে গেল, পুকুরের মাছ হারিয়ে যেতে লাগল। গ্রামের মানুষ খুব চিন্তিত হয়ে পড়ল। কেউ বুঝতে পারছিল না এসব কেন হচ্ছে। কিন্তু ছোট্ট লুবা ভয় পেল না। সে মনে মনে ভাবল, আমি ছোট্ট একটি পাখি হতে পারি, কিন্তু আমি আমার গ্রামকে রক্ষা করব। এরপর সে তার বন্ধুদের ডাকল। একটি দুষ্টু কাঠবিড়ালি টুকু, একটি সাদা হাঁস মিনি আর একটি মজার ছাগল কালু তার সঙ্গে যোগ দিল। চার বন্ধু মিলে গ্রামের রহস্য খুঁজতে বের হল। তারা ধানের ক্ষেত পার হল, বাঁশবন পেরোল, নদীর ঘাটে গেল এবং শেষে গভীর জঙ্গলের কাছে পৌঁছাল। সেখানে তারা দেখতে পেল একটি বড় কালো পাথর থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই পাথরের সামনে দাঁড়িয়ে ছিল কালো শিয়ালটি। শিয়ালটি ভয়ঙ্কর কণ্ঠে বলল, এই গ্রামের সুখ আমি কখনো ফিরতে দেব না। লুবা সাহস করে সামনে এগিয়ে গেল। তারপর সে আকাশে উড়ে উঠে তার মিষ্টি গলায় গান গাইতে শুরু করল। লুবার গানের সুর চারদিকে ছড়িয়ে পড়তেই আশ্চর্য ঘটনা ঘটল। আকাশের কালো মেঘ ধীরে ধীরে সরে গেল। চারদিকে সূর্যের আলো ফুটে উঠল। বাতাস আবার শান্ত হয়ে গেল। লুবার গানের জাদুতে কালো পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শিয়ালটি ভয় পেয়ে জঙ্গলের ভেতরে পালিয়ে গেল। এরপর গ্রাম আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। ধানের ক্ষেত বাতাসে দুলতে লাগল, গরুগুলো ফিরে এল, শিশুরা আবার মাঠে খেলতে শুরু করল। গ্রামের মানুষ আনন্দে ভরে উঠল। সবাই লুবাকে অনেক ভালোবাসল এবং তাকে সোনার গ্রামের জাদুর টুনি নামে ডাকতে লাগল। সেদিন রাতে লুবা আবার সেই বড় আমগাছের ডালে বসে চাঁদের আলো মিষ্টি সুরে গান গাইছিল। পুরো গ্রাম তার গান শুনে শান্তিতে ঘুমিয়ে পড়ল। ছোট্ট লুবা আবারও প্রমাণ করল যে সাহস, ভালোবাসা আর ভালো কাজের শক্তি সবচেয়ে বড় শক্তি।